সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। এক নম্বরে আসছে ফেরাউন। এই ফেরাউনের ঘটনা আপনারা ওয়াজের মাধ্যমে শুনেছেন। এই ফেরাউনের মরণটা কি করে হয়েছিল কবি লিখছে দেখেন। ছিল এক রাজা নিজেকে সে খোদা করে, দাবি নাম তার ফেরাউন, নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনই মগরর, হলো তার এমনই মগরর। এই ফেরাউন বলতো আমি খোদা, আমি ব্যতীত দুনিয়ার বুকে কোনো খোদা হয়নি আর হবে না। আজকের এই ফেরাউন কত মাসুম বাচ্চাকে কতল করে নীল নদের পানিতে ভাসিয়ে দিয়েছে। নীল নদের পানি একেবারে রক্তে লাল হয়ে গেল। এর মরণ কি করে হলো? আজকের গ্রামের যদি একটা ভিখারি মারা যায়, আমরা তাকে সুন্দর করে গোসল করাই, তাকে কাফন পরিয়ে সুন্দর করে দাফন করি। আর ফেরাউন গোটা বিশ্বের রাজা হয়ে নিজেকে খোদা দাবি করা সত্ত্বেও আজকে তার নসিবটা দেখেন, এক মুঠো মাটি তার নসিবে জুটলো না। এখনো পর্যন্ত তার দেহটা মিশরের পিরামিডে পড়ে আছে। তাই কবি বলছে, ছিল এক রাজা নিজেকে সে খোদা করে, দাবি নাম তার ফেরাউন, নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনই মগরর। ছিল এক রাজা নিজেকে সে খোদা করে, দাবি নাম তার ফেরাউন, নদীতে তলিয়ে হাবুডুবু খেয়ে হলো তার এমনই মগরর, হলো তার এমনই মগরর। মাটি সে পেল না নসিবে, ও গো মাটি সে পেল না নসিবে, আজ তার দেহ পড়ে আছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার, ও গো বড় বড় যত রাজা জমিদার, মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান হও গো মুসলমান, পড়ে কেন দুনিয়ার পিছে, থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো, যা আছে সব মিছে। আর এক রাজা ছিল যার নাম ছিল নমরুদ। এই নমরুদের মরণ কি করে হয়েছে শুনলে আপনাদের হাসি লাগবে। এই গোটা বিশ্বের রাজা হয়ে নিজেকে খোদা দাবি করার পর এর মরণ কি করে হয়েছে জানেন? একটা মশা আল্লাহর কাছে আরজি করছে, আল্লাহ জীবনে তো কিছু করতে পারবো না, তুমি আমাকে তৌফিক দাও, আমি নমরুদকে শেষ করি। আল্লাহ বলে যা। একটা খোঁড়া মশা, একটা ল্যাংড়া মশা যার এক পা নেই, ওই মশা উঠতে 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 নমরুদের নাকের মধ্যে ঢুকে গেছে। এখন নাকের মধ্যে থেকে ঢুকে গিয়ে মস্তকের মাঝখানে গিয়ে কুটুস কুটুস করে কামড়াচ্ছে। এখন নমরুদ জ্বালা যন্ত্রণায় ছটফট করছে, ডান্স করা শুরু করে দিয়েছে, কিল মারে, ঘুষি মারে, লাথি মারে, মশা আর বেরোয় না। এখন নমরুদ বাদশা সহ্য করতে না পেরে প্রজাদেরটাকে, কে কোথা যে শিগগিরই আয়। প্রজারা হাজির হয়ে গেল। হ্যাঁ খোদা বলেন কি হয়েছে বলেন। বলে তোরা যে যা পারিস আমার মাথায় মার। বলে এই খেয়েছে, আমাদের খোদা কি পাগল হয়ে গেল নাকি, মাথায় মারতি বলে কেন? বলে আরে মার, মাথায় মশা ঢুকেছে, শিগগিরই মার। তখন প্রজারা মনে মনে করছে সারা জীবন অনেক জ্বালিয়েছো, আজ একটা সুযোগ পেয়েছে, হাত ছাড়া করবো না। প্রজারা যে যা পেরেছে মাথায় কিল মারে, ঘুষি মারে, লাথি মারে, খোদার মাথায় লাথি মারতেছে। এখন সে মশা আর বেরোয় না। এখন নমরুদ থাকতে না পেরে পায়ে ছিল খড়মের জুতো, ওই খড়মের জুতো খুলে প্রজাদের হাতে বলে মার আমার মাথায়। ওই খোদার খড়মের জুতো খোদার মাথায় এত মার মেরেছে, একেবারে রক্তাক্ত হয়ে জমিনে লুটিয়ে পড়েছে। তার এখান থেকে শিক্ষা, আজকে সে বিশ্বের রাজা হয়ে
নিজেকে খোদা দাবি করা সত্ত্বেও একটা ছোট্ট মশার কামড়ে তুমি ধ্বংস হয়ে গেলে কিসের রাজা কিসের বাদশা? আমার আল্লাহ যদি চায় তোমার ধ্বংসের জন্য ছোট্ট একটা মশাই যথেষ্ট। এখান থেকে শিক্ষা নেওয়া। তাই কবি বলছে নমরত বাদশাহ তার এক মশা হজকে এসে কামড়ায় চলে যায় মাথা খড়মের জুতা মেরে মেরে মাথা তার ফেটে যায়। নমরত বাদশাহ তার এক মশা হজকে এসে কামড়ায় চলে যায় মাথা খড়মের জুতা মেরে মেরে মাথা তার ফেটে যায়। মেরে মেরে মাথা তার ফেটে যায়। থাকতে এত তার ক্ষমতা ও গো থাকতে এত তার ক্ষমতা আসলো না তো কোনো কাজে। সাবধান সাবধান ও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার ও গো বড় বড় যত রাজা জমিদার মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান ও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। আর একটা কথা, এই যে যুবক ভাইগুলো আছে, আমি যদি জিজ্ঞেস করি ভাই নামাজ পড়ো, ওরা চুপচাপ থাকবে, কিচ্ছু বলবে না। এখন ওদের যদি জিজ্ঞেস ভাই জুম্মার নামাজ পড়ো, সবাই হাত তুলবে যে হ্যাঁ ভাই জুম্মার নামাজটা পড়ি। এখন মা বলে নামাজ পড়, বাপ বলে নামাজ পড়, ইমাম সাহেব বলে নামাজ পড়, মুরব্বীরা বলে নামাজ পড়। ও খোকা এখন ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব তুমি তো খালি নামাজ পড়তে বলো, তা ভাই কি বলবো, মসজিদে যাই, মসজিদে মন বসে না, মনে হচ্ছে কখন বাইরে যাবো কখন বাইরে যাবো, ভাল লাগে না, মসজিদে ভাল লাগে না। তাদের জন্য সহজ পদ্ধতি সহজ উপায় হলো গ্রামের যখন কোনো মানুষ মারা যাবে খাটিয়া ধরে সোজা গুরুস্থানে চলে যাও, গিয়ে দেখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তাকে কবরে শোয়ানো হবে। তারপর দেখবে বাঁশগুলোকে চাপা দেওয়া হয়, তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয়। এগুলো দেওয়ার পর দেখবে ওই চাটাই থেকে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায়। একটা বার চোখ দিয়ে কবরের তলায় ওই ছিদ্র দিয়ে উকি মেরে দেখো রুহু পর্যন্ত কেঁপে উঠবে। এই কথা স্মরণ করো, স্মরণ করে মসজিদে চলে যাও, সিজদায় চলে যাও, দেখবে তোমার মন আর বাইরে যাবে না, তোমার মন ওই সিজদাতেই পড়ে থাকবে। এখান থেকে শিক্ষা নাও যে আজকের এই ব্যক্তি কবরের মধ্যে, কাল হয়তো আমাকেই কবরে যেতে হবে, এই কথা মনে করে মসজিদে চলে যাও। শেষ কথায় যুবকদের জন্য কবি লিখছে দুনিয়ার মায়া তোর কাসায়া এবারে তওবা করে নাও, যদি না যায় ভোলা কবরের তলা উকি দিয়ে একটু দেখে নাও। দুনিয়ার মায়া তোর কাসায়া এবারে তওবা করে নাও, যদি না যায় ভোলা কবরের তলা উকি দিয়ে একটু দেখে নাও। উকি দিয়ে একটু দেখে নাও। মরতে হবে তোমায় মিরার ও গো মরতে হবে তোমায় মিরার, থাকবে না চিরকাল বেঁচে। সাবধান সাবধান ও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। বড় বড় যত রাজা জমিদার ও গো বড় বড় যত রাজা জমিদার মাটিতে আজ মিশে গেছে। সাবধান সাবধান ও গো মুসলমান পড়ে কেন দুনিয়ার পিছে থাকতে সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে। করো যা আছে সব মিছে। করো যা আছে সব মিছে।